শ্রিয়াংশ, নমস্কার। সবাইকে একটু ফ্লাইং কিস করে দাও, একটু ফ্লাইং কিস করে দাও। বলো আমার নাম শ্রিয়াংশ। সবাইকে একটু টাটা করে দাও। বলো আমার নাম শ্রিয়াংশ। কথা বলতে হবে বাবা। পিতা পুত্র করে দাও। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এই যে লেবু জল দিয়ে দিয়েছে। লেবু জল খেতে খেতে আপনাদের সঙ্গে কথা বলি। আর আজকে সকালে অনেক তাড়াতাড়ি উঠেছি আমরা। সকালবেলা উঠে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো করছিলাম। দোকানেরও কিছু কাজ ছিল, সেগুলো একটু চাপে ছিল। প্রার্থনা হয়ে গেল। তো যাই হোক, সে সমস্ত কাজগুলো করতে করতে দেরি হয়ে গেল, ব্লগটাকে স্টার্ট করতে পারিনি। তাই এখান থেকেই ব্লগটাকে শুরু করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আজকে আকাশটা মোটামুটি আছে, খুব একটা বেশি মেঘ নেই, খুব চড়া রোদ দিয়েছে। সেই জন্যই চিন্তা করছি যে আগে ছাদের কাজটা করে আসি। এই রোদে যদি শুকিয়ে নিতে পারি তাহলে ভালো হয়, কারণ যা ওয়েদার তাতে হয়তো বৃষ্টি নামতেই পারে। তো যাই হোক, আর বিশেষ দেরি করব না, লেবু জলটা খেয়ে নিই আগে, তারপরে ছাদের কাজটা সেরে তারপরে নিচে এসে চা খাবো। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ছাদের কাজ হয়ে গেল, ছাদ থেকে চলে এসেছি। এই যে রচা দিয়ে দিয়েছে, চা খাচ্ছি এখন। চা খেয়ে আজকে তো চুমকি স্কুল আছে, আবার স্কুলে ছুটতে হবে। চুমকি লাঞ্চের প্রিপারেশনটা যতটা পাচ্ছে এগিয়ে রাখছে। আর শ্রিয়াংশ বিস্কুট নিয়ে ঘুরছে। নিয়ে চলা। এই যে মুখ দিয়ে কাটে না, ওরকমভাবে কাটে না বাবা, ওরকমভাবে কাটে না। আমাকে দেবে তো, আমি সে কেটে দিতাম। টোস্ট নিয়ে আসছে, টোস্ট কাটে খাচ্ছে। হলো বাহ, আজকে তো সব তিন দিকে বসিয়ে দিয়েছে। তিনটে বসিয়েছি, কারণ এর আগেরটাও তিনটে ছিল, কিন্তু মাঝখানে স্পেস ছিল না, মানে তিনটে বসানো যেত না। দুটো বসালে আর মাঝে মানে এইটুকু ছোট বাটি হলে, কিন্তু এটা অনেকটা স্পেস আছে, ওই জন্য দুধ বসিয়েছি। এটা বাহ, যাক, যদি কাজটা তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি যদি হয়। অনেকেই করে, ওই জন্যই তো তিনটে বার্নার নিশ্চয়ই কাজের জন্য দিয়েছে। ম্যাগনেটটা টিকবেই, কিন্তু ওই ভিতরে বার্নারের ভিতরে জল টল ঢুকে গেলে তখন সেটা ঠিক আছে। তো ওটাতেও তো পড়েছিল, ওটা তো ঠিক হয়ে গেছে। সময় লাগলো, ঠিক আছে। দেখছি কি রান্না হচ্ছে। কি দুটো তো দুধ বসিয়েছে, এটা ভাত। শ্রিয়াংশ বার করছে ইলিশ মাছ, কি করবো, বাধ্য হয়ে দই ইলিশ, হ্যাঁ সর্ষে পেস্ট ছিল, ও তো খায় ভালো, মাখিয়ে রেখেছি। এখনই ভাতটা হয়ে গেলে মাছের ঝোল বসিয়ে দেবো। রান্না হয়ে গেছে, ভাতও ফুটিয়ে দিয়েছি। এবার এই মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আর আমি খেতে যাবো। তিনটে ওভেন ছিল বলে খুব তাড়াতাড়ি হবে, খুব সুবিধে হয়েছে, খুব সুবিধেই হয়েছে। হ্যাঁ হয়ে গেছে। এবার মাছের ঝোলটা বসিয়ে আর আমি খেতে যাবো। তিনটে ওভেন ছিল বলে সত্যি খুব সুবিধা হয়েছে, খুব তাড়াতাড়ি হয়েছে। দু জায়গায় দুধ বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে, তেল এসে গেছে, ভাতটাও হয়ে গেছে। আর এবার মাছের ঝোলটা মোটামুটি ওভেনটা তোমার সুবিধা হয়েছে, তাই তো? কাজে আগের ওভেনটা তিনটে মুখ ছিল, কিন্তু তো বসানো যেত না, মাঝখানে স্পেস ছিল না। এটা খুব সুবিধা হয়েছে। যাক, ভালো। তোমার সুবিধার জন্য ওটা কেনা, তাড়াহুড়োর সময় খুব সুবিধাই হয়েছে। ব্যাস। চুমকি বেরিয়ে পড়েছে। ছাতা নাও, ছাতা ছাড়া বেরোতে পারবে না, প্রচন্ড রোদ। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে। এবারে দেখি শ্রিয়াংশ কি করছে উপরে। রোদ প্রচন্ড, চড়া রোদ। বেরিয়ে যায়। আবার শুধু বন্ধ নয়, বন্ধ করে তালাটা আবার
চাবিটা লুকিয়ে রাখতে হবে, নাহলে বাবার আজকাল চাবি নিয়ে এসে খুলে বাইরে বেরিয়ে গিয়ে চিপস কিনে চলে আসছে। যাই হোক, যাই দেখি বাবু কি করছে। দোকানের কাজ আছে, দোকানের কিছু পেন্ডিং কাজ আছে, সেগুলোকেও শেষ করতে হবে। এই যে শ্রেয়াংশ বাবু ঘুরছে, এই যে শ্রেয়াংশ বাবু ঘুরছে। মোবাইল শুনছে আর ঘুরছে। শ্রেয়াংশের টিফিন করিয়ে দিয়েছি, স্কুল থেকে চলে আসলাম চুমকিকে দিয়ে। এসে শ্রেয়াংশকে টিফিন করিয়ে দিয়েছি। শ্রেয়াংশ এখন একটু শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আর আমি কিছু ছাদের কাজ ছিল, ছাদের তো জামা কাপড়গুলো এই জন্যই সকাল সকাল দিলে, আর এইক্ষুনি একটু টিকটক করে বৃষ্টি পড়তে শুরু করেছিল, গিয়ে দেখছি শুকিয়ে গেছে, তাড়াতাড়ি করে তুলে নিয়েছি। তো যাই হোক, কাজটা হয়ে গেছে। আর এখন আমি একটু টিফিন করতে বসলাম। এই যে দুধ ওটস, আজকে দুধ আর ওটস খাবো। যাই হোক, এরপর আর একটু দোকানের কাজ আছে, সেগুলো সারতে হবে। দোকানের কাজগুলো করি। চলে এসছি চুমকি স্কুল থেকে। টোটোতে খুব রোদ, ওই জন্য আসলাম। আর স্যার নামিনি, দেরি হবে বলে আমি চলে আসলাম। ঠিক আছে, চলে আসি। প্লাস্টিকটা তুলে দাও, গাড়ি ওটা হাওয়ায় উড়ে দিচ্ছি। চুমকি মাত্র স্কুল থেকে আসলো, আর শ্রেয়াংশ বাবু ঘুমাচ্ছে, আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। চুমকি এসে নিচে ডাকাটাকি করতে, তারপরে উঠেছি। যাই হোক, আমি ওকে এখন গেছি, আর একটু কাজ করব, কিছু এডিটিংয়ের কাজ বাকি আছে শর্টসের, সেগুলো করব। আর চুমকি গেছে ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে এসে ও লাঞ্চ রেডি করলে তারপরে শ্রেয়াংশকে এসে স্নান টান করে ওদের খেতে দিলাম, বসে গেছে খেতে। শ্রেয়াংশ কি দিয়ে খাবে? শ্রেয়াংশ ওল নিয়েছে, ওলের ঘন্ট নিয়েছে, আর ইলিশ মাছ আনছি, গরম বসিয়েছি। ওল দিয়ে ভাত খেয়ে নিয়েছে। এবার এই যে শ্রেয়াংশের জন্য প্রিয় দই ইলিশ চলে এসছে গরম গরম। কি খাবেন তো? দুদিন ধরে ইলিশ মাছ বার করছে। শ্রেয়াংশ গুড বয় হয়ে গেছে, শ্রেয়াংশ খেয়ে নিয়েছে, কিন্তু শ্রেয়াংশের বাবা লেট, সে এখনো খেয়ে উঠতে পারেনি, কাটা বেছে। ইলিশ মাছে তো কাটা হবে, ইলিশ মাছে তো কাটা হবেই। কিরে, কেমন খেয়েছিস শ্রেয়াংশ? ভালো ভালো বলো, হ্যাঁ কি না বলো, ভালো খেয়েছো? মাম্মা কে খাইয়ে দিল? বলো ভালো ভালো। চলে আসলাম দোকান থেকে, গিয়েছিলাম লাঞ্চের পর দোকানে কিছুক্ষণ বসলাম, চলে আসলাম এখন দোকানে। ঘড়িতে এখন 9:10 বাজে। একটু দোকানের কাজ করছিলাম, দোকানের কাজ করতে করতে দেরি হয়ে গেল। আর শ্রেয়াংশ তো শুনছে না, শ্রেয়াংশ বাজারে যাবেই, তাই জন্য আর দেরি করছি না, তাড়াতাড়ি যাই। শ্রেয়াংশকে একটু বাজার থেকে ঘুরে নিয়ে আসি। বাজার থেকে ঘুরে আসি। চলে এসছি শ্রেয়াংশকে নিয়ে। এই যে শ্রেয়াংশবাবু এখন রোল খাচ্ছে ঘুরে ঘুরে। কিনেছে, ও যা কেনে সে সবগুলোই কিনেছে, কিনে এখন খাচ্ছে আর ঘুরছে। যাই হোক, ওর খাওয়া হয়ে যাক, খাওয়া হয়ে গেলে তারপরে উপরে নিয়ে যাবো। বাইরে প্রচণ্ড গরম আজকে। যাই হোক, ওরা খেতে বসে গেছে। শ্রেয়াংশের জন্য ডিমের অমলেট, বেগুন ভাজা, অনেক কিছু খেয়েছে। আবার ওই সব একটু একটু করলাম, বেগুনটা পোকা, ওই জন্য আবার ডিমের অমলেট ভাজলাম। যাই হোক, এখন বসে গেছি, আমরা খেয়ে নেবো, তারপর আবার খেতে বসবে। যাই হোক, আর বেশি কাজ করবো না, ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সবাইকে শুভরাত্রি। টাটা করো শ্রেয়াংশ, টাটা করো, টাটা করো। সে খেতে ব্যস্ত। টাটা বলো, টাটা।